যে এখন আবু সাইদকে বলা হচ্ছে সে এডিক্টেড ছিল এবং সে আরো অনেক কিছু ছিল। এই কথা যারা বলে তারা এখন আমাদের চোখের সামনে, তারা বাইরে, তাদেরকে গ্রেপ্তার করা হয় না, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। না হলে আপনি নিশ্চিত থাকেন আপনাকেও কালকে গ্রেপ্তারের জন্য, আপনি জুলাই যোদ্ধা পরিচয় দেবেন, জুলাই কার্ড দেখাবেন, আপনাকে গ্রেপ্তারের জন্য ব্যবস্থা করা হবে। কারণ কোনো ফ্যাসিস্টই, আমি তো বরং অবাক হই যে বিগত ফ্যাসিস্ট 17 বছরে তৈরি হয়েছে, আর বর্তমান কোনো নব্য ফ্যাসিস্ট তৈরি হইতে তারও সময় লাগতেছে না। 2 মাসে ফ্যাসিস্ট তৈরি হয়ে যাচ্ছে, 3 মাসে ফ্যাসিস্ট তৈরি হয়ে যাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে তারা পেয়েছে জুলাই থেকে তৈরি হওয়া বালেন্দ্র শাহ, সে এসেই প্রথম প্রাইভেট স্কুলগুলো বন্ধ করে দিয়ে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে বলল, সরকারের, আমি মন্ত্রী, আমার সন্তানও এই সরকারি স্কুলে পড়তে হবে, বাধ্য। আমার শিক্ষামন্ত্রী, নকল করা যাবে না, পড়তে হবে। এই ডায়লগ দিয়ে আমাদের তরুণদেরকে এখন ট্রোলের মুখে পড়েছেন। কই, আপনি তো এরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারলেন না। কারণ আমরা বালেন্দ্র শাহ পাই নাই, আমরা পেয়েছি আমাদের উপরে চাপিয়ে দেওয়া একজন বাইরে থেকে এসে প্রধানমন্ত্রী। আন্নুর প্রোডাক্টসের ঘি কেন খাঁটি, তাহলে শুনুন এটি কিভাবে তৈরি হয়। পাবনার বিস্তীর্ণ চরাঞ্চল থেকে সরাসরি খামারিদের কাছ থেকে সংগ্রহ করা হয় ঘাস খাওয়া গরুর খাঁটি দুধ। আপনার রান্নাঘরে বিশুদ্ধতার ছোঁয়া পেতে আজই অর্ডার করুন। অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আন্নুর প্রোডাক্টসের ফেসবুক পেজে মেসেজ করুন। আর ছাত্র শিবিরকে একটা ধন্যবাদ জানাতে হয়, যখন আমরা গাড়ির পিছনে দৌড়াচ্ছি তখন ছাত্র শিবির দেশের পিছনে দৌড়াচ্ছে। আমার পিছনে দৌড়ানো বন্ধ করতে হবে। আমাদের গাড়ির পিছনে দৌড়িয়ে লাভ হবে না, আমাদের দেশের পেছনে ছুটতে হবে। আমার জানা নেই কোনো ছাত্র সংগঠন এরকম আয়োজন বাজেটকে সামনে রেখে তরুণদেরকে অ্যাড্রেস করে আর কেউ করছে কিনা। করে থাকলে ভালো, কিংবা না করলে করার সুযোগ আছে, করা উচিত। আমি বলছি না ছাত্র শিবিরই করে শেষ হয়ে যাক, করা উচিত। আমাদের গাড়ির পিছনে যত দৌড়ানো দরকার তার চেয়ে আমাদের দেশের পিছনে, সূচকের পিছনে। আপনি দেখবেন এখানে প্রবন্ধকার বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভারত সূচকগুলো দিয়েছে। আল্লাহর খাস মেহরবানি, আমি দেখার চেষ্টা করেছি ম্যাক্সিমাম সূচকগুলোতে আমরা পিছনে পড়ে আছি। কারণ আমরা তো দৌড়ে দেশে না, আমরা তো দৌড়ে গাড়ির পিছনে। এবং এটা যে শুধু 2026-এ দৌড়ানো হচ্ছে তা না, এরকম দৌড়িয়ে আমাদের বহু ছেলেদেরকে গাড়ির নিচে পড়ে মারাও যেতে হয়েছে। এই গাড়ির নিচে পড়ে মারা যাওয়ার কারণে জুলাইয়ে যারা গুলিতে মারা গেছে তাদেরকে আমরা এখন ভুলতে বসেছি। কেন ভুলতে বসেছি জানেন? আমি একটু প্রবন্ধকারকে সমালোচনাও করি, এই অর্থে করি যে এখন যেখানে দাঁড়িয়ে আপনারা কথা বলছি, মাথায় রাখা উচিত আমাদের বলছি না, আমাদের, যে এই বহু মানুষেরাই আমাদের এখানে থাকার কথা না, জেলখানায় থাকার কথা। যাদের জন্য আজকে এই আলোচনা করার সুযোগ পাচ্ছি, এই বাজেট নিয়ে কথা বলতে পারছি, সংসদে যেতে পারছি, তাদের নিয়ে কিন্তু এখানে তরুণরাই তো জীবন দিয়েছে। শিক্ষার্থীদের উপরে ভিত্তি করে যে আন্দোলনটা একটা পর্যায়ে গিয়েছে, এটা নিয়ে কেউ কথা বলেন, কেউ রান করেছেন, কেউ 300 রান একসাথে করে ফেলে দিয়েছেন, নানান কথা রয়েছে। যত কথাই থাকুক, একটা কথা তো আপনারা চোখের পানি ফেলতে গাড়িতে বসে বসে স্বীকার করেছেন, আহারে এই তরুণ বাচ্চাদের রক্তের উপরে ভিত্তি করে আমরা আজ মুক্ত হতে পেরেছি। তো মুক্ত হতে পেরেছি, তাদের কথা কোথায়? আমি প্রথমেই বলতে চাই, জুলাই আন্দোলনে যে সমস্ত তরুণ শহীদ পরিবারদেরকে রক্তের এবং গুলির মুখে দাঁড়াতে হয়েছে, তাদের কথা অবশ্যই বাজেটে সম্পৃক্ত করে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে রাখতে হবে। আপনি কোথায় আলোচনা করছেন? আপনি কি জানেন যে এখন আবু সাইদকে বলা হচ্ছে সে এডিক্টেড ছিল এবং সে আরো অনেক কিছু ছিল। এই কথা যারা বলে তারা এখন আমাদের চোখের সামনে, তারা বাইরে, তাদেরকে গ্রেপ্তার করা হয় না, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। না হলে আপনি নিশ্চিত থাকেন আপনাকেও কালকে গ্রেপ্তারের জন্য, আপনি জুলাই যোদ্ধা পরিচয় দেবেন, জুলাই কার্ড দেখাবেন, আপনাকে গ্রেপ্তারের জন্য ব্যবস্থা করা হবে। কারণ কোনো ফ্যাসিস্টই, আমি তো বরং অবাক হই যে বিগত ফ্যাসিস্ট 17 বছরে তৈরি হয়েছে, আর বর্তমান কোনো নব্য ফ্যাসিস্ট তৈরি হইতে তারও সময় লাগতেছে না। 2 মাসে ফ্যাসিস্ট তৈরি হয়ে যাচ্ছে, 3 মাসে ফ্যাসিস্ট তৈরি হয়ে যাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে তারা পেয়েছে জুলাই থেকে তৈরি হওয়া বালেন্দ্র শাহ, সে এসেই প্রথম
প্রাইভেট স্কুলগুলো বন্ধ করে দিয়ে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে বলল, সরকারের, আমি মন্ত্রী, আমার সন্তানও এই সরকারি স্কুলে পড়তে হবে, বাধ্য। আমার শিক্ষামন্ত্রী, নকল করা যাবে না, পড়তে হবে। এই ডায়লগ দিয়ে আমাদের তরুণদেরকে এখন ট্রোলের মুখে পড়েছেন। কই, আপনি তো এরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারলেন না। কারণ আমরা বালেন্দ্র শাহ পাই নাই, আমরা পেয়েছি আমাদের উপরে চাপিয়ে দেওয়া একজন বাইরে থেকে এসে প্রধানমন্ত্রী, যাকে ডক্টর মাহমুদুর রহমান বলেছিলেন, আমার কথা না, ডক্টর মাহমুদুর রহমান বলেছিলেন, জনাব তারেক রহমান, আপনি বক্তব্য দিয়েছেন ইসের মাধ্যমে, অনলাইনে কথা বলেছেন, আপনি এখানে কি ঘটেছে জানেন না, 15 মিনিট আপনাকে এটা বলা যাবে না, যদি সুযোগ দেন দয়া করে তাহলে কোনো একটা সময় নিয়ে আপনাকে এগুলো বলা হবে। আর আপনার আশেপাশে যারা আপনাকে তথ্যগুলো দেয়, আপনাকে সঠিক তথ্যটা দেয় না, যার কারণে আপনার কথা বলার পরিবর্তে আপনার কথাগুলোকে অন্য একজনকে বলে দিতে হয়। আবার যে বলে সেও আবার আর এক জায়গা থেকে যুক্ত হয়ে বাংলাদেশে ওখানে গুম থাকা অবস্থায় কথা বলেছেন বলে কথিত আছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, তরুণরা, এরকম কোনো পরিস্থিতিতে বাজেট নিয়ে খুব আলোচনা করে লাভ হবে না। কারণ কি জানেন, আমরা সংসদে কথা বলার, মানে সংসদ অধিবেশনের মুলতবি হওয়ার ফাঁকে যখন লেজার হয় আর কি, ব্রেক হয়, আমরা বলি, নিজেরা হাসাহাসি করি, স্কুল ছুটি হয়েছে, চলেন একটু চা খাই। তো চা খাওয়ার ফাঁকে সরকার এবং আমরা যারা আছি সবাই মিলে আলোচনার একটা কথা, নাই, নাই এবং নাই। আমাদের শ্রদ্ধেয় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা 3 জিরোসের কথা বলেছিলেন, আর আমরা এখন এই সরকারে বলি এই সরকারে 3 জিরো আছে, এটাও 3 জিরোস। সেটা হলো নাই, নাই এবং নাই। মাননীয় স্পিকারের কাছে যখন সংসদ সদস্যরা বলেন আমার হাসপাতালটা অসুস্থ, এটাকে একটু সুস্থ করার উদ্যোগ নেবেন মাননীয় স্পিকার, আপনি একটু মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবেন, স্পিকারের জায়গা থেকে তখন তিনি বলেন আমার এলাকারও একই অবস্থা, আমি তো এটা বলতেও পারি না, আমি এমন জায়গায় আছি, আমার তো বলারও সুযোগ নাই, আপনি আমার পক্ষ হয়ে একটু বলে দেন, আপনাকে 1 মিনিট সময় বাড়াই দিলাম। দিস ইজ সিনারিও। এটাকে আমরা বলে থাকি সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবেন কোথায়। মাননীয় বিরোধী দলীয় নেতা তার সংসদীয় বক্তব্যের প্রথম অধিবেশনের কনক্লুশনে যখন বললেন দুটো জায়গায় আমাদেরকে একমত হতে হবে, শিক্ষা এবং স্বাস্থ্যে বাজেটে আমাদের অগ্রাধিকার দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য তো আমি সামনে থেকে শুনেছি, সামনাসামনি। আমি ছোট মানুষ, সৌভাগ্য যে একেবারে বলা যায় ফেস টু ফেস বসার সুযোগ আর কি, যদিও এক বেঞ্চ পড়ে, কিন্তু ফেস টু ফেস বসার সুযোগ এবং কথা বলার স্কোপ আছে, মানে কথা শোনার, একদম আই কন্ট্যাক্টে কথা শোনার সুযোগ আছে। আমি তো শুনেছি উনি বলেছেন যে মাননীয় বিরোধী দলীয় নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যে শিক্ষা এবং স্বাস্থ্যের অগ্রাধিকারের ব্যাপারে বলেছেন, এটার ব্যাপারে একমত। কিন্তু আমরা তো এখন পর্যন্ত যা প্রস্তাবনা আলোচনা দেখছি, 9 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে স্বাস্থ্য এবং শিক্ষাকে রাখা হয়েছে 3য় এবং 4র্থ ধাপে রেখেছেন, ভালো কথা। তাও তো কত, 1.1। কি আগাইছি আমরা? তাহলে আমরা কি অগ্রাধিকার দিতে পারলাম? নিশ্চয়ই আমাদের অবকাঠামো, আমাদের পরিবহন সেক্টরকে আপনারা 2.25-এ রেখেছেন, ভালো কথা। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে আপনারা 1.62-তে রেখেছেন, ভালো কথা। কিন্তু আমরা আমাদের শিক্ষায় যেটাকে আমরা একমত হলাম সংসদে আলোচনা করে, বিরোধী দলীয় নেতা এবং আপনি সরকার দলীয় নেতা, আপনারা একমত হলেন একরকম আলোচনার ভিত্তিতে যে হ্যাঁ ইয়েস, এটা আমরা একমত। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান যে প্রসঙ্গ টেনেছেন, এটার ব্যাপারে আমাদের একমত হইতে হবে যে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে আমাদের অগ্রাধিকার দেবে, সেটা তো আমরা লক্ষ্য করছি না। 9 লক্ষ কোটি টাকার বাজেট, 9 লক্ষ কোটি টাকার বাজেট কি আনবেন আপনি? আমার তো বিগত 2009 থেকে 2024 সাল পর্যন্ত 28 লক্ষ কোটি টাকা বাইরে পড়ে আছে পাচার হয়ে। আমাদের নেতাদেরকে, সেই সময়ের ফ্যাসিস্টদেরকে এখন আমরা দেশে ফিরে নিয়ে আসতে পারতেছি, জেলখানা থেকে তারা বের হয়ে যাচ্ছে এবং ভালো আওয়ামী লীগ থেকে তাদেরকে ফ্রেশ করা হচ্ছে। কিন্তু এই 28 লক্ষ কোটি টাকা, যেটা এখনকার সর্বোচ্চ বাজেটের 3 গুণ, সেই 28 লক্ষ কোটি টাকা ফিরিয়ে আনার কি উদ্যোগ সরকার নিয়েছে, সেটা এখনকার সমাজ জানতে চায়। এই তরুণ প্রজন্ম জানতে চায় আপনি 9 লক্ষ কোটি টাকার উপরে যে বাজেট নির্ধারণ করেছেন, 28 লক্ষ কোটি টাকা তো আমার দেশ থেকে বাইরে পাচার হয়ে আছে। সংসদে তো আমরা জানতে চেয়েছিলাম এই পাচার রোধে কি ব্যবস্থা নিয়েছেন। পাচার রোধে ব্যবস্থা নাই, পাচারকারীর সবচেয়ে বড় দোষর এস আলম, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং তাকে এখন ব্যাংকে বসানোর জন্য সমস্ত প্রক্রিয়ার সাথে সরকার জড়িত থাকছে।
দিস ইজ ভেরি আনফর্চুনেট। কারণ আমরা বালেন্দ্র শাহ পাই নাই। আমাদের এই গণ অভ্যুত্থান থেকে তৈরি হওয়া নেতাদেরকে আমরা বসাতে পারি নাই। সুতরাং খুব বেশি আশা করে লাভ হবে না। কেন লাভ হবে না এটা আমার কথা না, এটা ওনাদেরই কথা।